আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখেন দুইটি ঘোড়া ঘাস খাচ্ছে। কে বা কারা যেন ওই দুটি ঘোড়া এখানে বেঁধে দিয়ে গেছে। দেখেন কত দূরে বাড়ি, আবার হচ্ছে কত দূরে উঁচে দেখা যায় বাড়ি। এর মধ্যে কিন্তু কোনো মানুষ নাই, গরু ছাগল কোনো কিছু নাই। এই দুইটি ঘোড়াকে যেন দিয়ে গেছে। আসলে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত প্রাণী হচ্ছে ঘোড়া। এখন বর্ষা মাস, এজন্য এখানে বেঁধে দিয়েছে ঘাসের জন্য। যখন ঘাস থাকে না, তাদেরকে খাবারও দেয় না ঠিক মতো। একবার এখানে দেখেছিলাম যে ঘোড়া মরে পড়ে আছে। মানে এই যে ঘোড়া বেঁধে দিয়েছে, এটা বাসা হয়ে নেবে না রাত্রেবেলায়, এটা এখানেই থাকবে। মানে এই দুটো ঘোড়া দেখে একসাথে বেঁধে দেওয়া হয়েছে, একসাথে এক খুঁটিতে। ওই দেখেন এক খুঁটিতে বেঁধে দেওয়া হয়েছে, আলাদা কোনো খুঁটি নাই। দুটার দড়ি বেঁধে পড়ে আছে। দেখেন এই খালের উপারে, আমি খালের এপারে, এটা ছুটিও দিতে পারবো না। হয়তো বা রাতও এখানে থাকবে। এই যে দিয়ে গেছে, আর নেবে না। প্রয়োজন পড়লে নেবে, তাছাড়া নেবে না। ঘোড়া খুব উপকার প্রাণী, তাদের দিয়ে কিন্তু কাজ করানো যায়। কিন্তু এখানে ঘোড়া দুটি রেখে চলে গেছে কে যেন। আল্লাহ সবাইকে হেদায়েত দিক। ঘোড়া যদি কেউ না পালতে পারেন, তাহলে হলো বন জঙ্গল আছে, সাফারি পার্ক আছে, সেখানে ছেড়ে দিয়ে আসবেন। এভাবে কেউ, এই যেভাবে খালের পাড়ে কেউ বেঁধে দিয়ে চলে যাবেন না, যে আমার সারা রাত এখানেই থাকবে। হয়তো বা বন্যপ্রাণী আক্রমণও করতে পারে। কে বা কারা যেন এখানে দিয়ে গেছে, আশা করি তারা যেন নিয়ে যাবে। আপনারা যদি না পালতে পারেন, দয়া করে এগুলাকে সাফারি পার্কে রেখে আসবেন প্লিজ।